মেহক কৃপানের সাথে গেছে জানার পর অগ্নিজিৎ বারবার মেহককে ফোন করলে কৃপান মেহকের কাছ থেকে ফোনটা নিয়ে প্রথমে তো ফোনটা কেটে দেয়, তারপর সে ফোনটা সুইচ অফ করে দেয়, যেটাতে অগ্নিজিৎ ভীষণ টেনশনে এসে যায়। অন্যদিকে মেহক কৃপানা তার সমস্ত গুন্ডাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে যে প্লিজ আমাকে আপনারা এখান থেকে যেতে দিন। ঢালি একটা বন্দুক নিয়ে মেহকের মাথায় লাগায় আর বলে যে বেশি চিৎকার করলে এখানেই তোমাকে মেরে পুঁতে দিয়ে চলে যাব, কেউ খবর পাবে না। অন্যদিকে কিরণকান্তি কৃপানকে ফোন করলে কৃপানের কাছ থেকে সে জানতে পারে যে কৃপান মেহককে তুলে নিয়ে গেছে। কাব্যা বলে যে হ্যাঁ, কৃপান মেহককে বিয়ে করবে। কিরণকান্তি আর রতি কাব্যকে বলে যে তোরা কিন্তু বড় রিস্ক নিয়ে ফেলেছিস, আগুন নিয়ে খেলা করছিস। কাব্যা বলে যে মেহকের জন্য কৃপান সব রিস্ক নিতে রাজি। অন্যদিকে অধরা অধ্যয়নকে ছাড়তে বললে পঙ্কজ বলে যে পরিশির স্টেটমেন্ট নিয়ে আপনার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, ওকে ছাড়া হবে না। অন্যদিকে গীতা বন্যা ঋষাকে জানিয়ে দেয় যে ভবিষ্যতে এমন কোনো কাজ করো না তোমরা যাতে এই পরিবারের কোনো ক্ষতি হয়, তা না হলে আমি ছেড়ে কথা বলবো না। গীতার চলে যাওয়ার পর তারা বলতে থাকে যে আমাদের সঙ্গে এভাবে কথা বলার ওর সাহস কী করে হলো। বন্যি বলে মরার জন্য ওর পাখনা গজিয়েছে। অন্যদিকে পঙ্কজ যখন পরিশের কাছে জানতে চায় পরিশি এবার কোথায় যাবে, পরিশি পঙ্কজকে বলে তার স্মৃতিতে অধ্যয়নের সিঁদুর, তাই সে তার শ্বশুর বাড়ি যেতে চায়। যেটা শুনে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে অধরা সেটাই চাইছিল, তাই অধরা সঙ্গে সঙ্গে পরিশিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। পঙ্কজ বলে কিন্তু মনে রাখবেন ওর কিছু হলে আপনারা সবাই আমার নজরে আছেন। অন্যদিকে মেহক কৃপানের কাছে হাত জোড় করে তাকে অনুরোধ করতে থাকে যে কৃপান প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। কৃপান বলে তোমার জন্য আমাকে কত কিছু না করতে হয়েছে আর তোমাকে এত সহজে যেতে দিলে হবে। যেখানে মেহককে হাত জোড় করে কান্না করতে দেখে কৃপান বলে যে তোমার জন্য আমিও এভাবে অনেক কেঁদেছি, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবার তুমি আর আমি একসাথে বাঁচবো, নয় একসাথে মরবো। তোমাকে নিয়ে আমি বিয়ে করব, অনেক দূরে চলে যাব। তারপর সে মেহকের কাছে পাগলামি করতে শুরু করে আর তার ভালোবাসার প্রকাশ করতে থাকে আর তাকে বারবার আই লাভ ইউ বলে তার দিকে এগিয়ে যেতে লাগলে, যেটা দেখে মেহকের ভীষণ ভয় লেগে যায় আর সে কৃপানকে বলে যে তুমি কিন্তু একবারও আমার কাছে আসার চেষ্টা করো না। তখনই কাব্যা কৃপানকে ফোন করলে কৃপান কাব্যাকে বলে যে তুই বিয়ের সমস্ত আয়োজন কর, আমি মেহককে বিয়ে করব। তারপর সে মেহককে বারবার বলতে শুরু করে যে আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে ভীষণ ভালোবাসি। এটাতে মেহক রেগে গিয়ে কৃপানের গালে একটা চড় মারে। তবুও কৃপান থামে না, সে বলে যে মেহক তোমাকে দূরে নিয়ে চলে যাব আর তোমার সঙ্গে বিয়ে করব। কৃপানের চলে যাওয়ার পর মেহক ভীষণ টেনশনে পড়ে যায় যে এবার তার কি হবে।